গাইস, সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাকিবিয়ান রিয়েল এনার্জি প্রোডাকশন নিয়ে অনেক বেশি কথা বলতেছেন, যে আগামী রোজার ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে শাকিব খানের সাথে নতুন একটা সিনেমা আসার কথা ছিল, যেটা আসতেছে না। শাকিব খান করতেছেন আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন একটা সিনেমা, যেটা আসবে হচ্ছে আপনার ক্রিয়েটিভ প্ল্যান প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তো তারপর থেকেই সাকিবিয়ানরা আসলে একটা কি বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এমন আলোড়ন সৃষ্টি করছে রিয়েল এনার্জি প্রোডাকশনকে নিয়ে, যেন শাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশনের বাইরে সিনেমা করলে সেটা কোনো সিনেমাই হবে না, সেটা একদম ফ্লপ যাবে, সেটা একদম চলবে না, এমন একটা ভাব কিন্তু তারা নিচ্ছে অনেক সাকিবিয়ান। তো এইটা কিন্তু ঠিক না। মনে রাখতে হবে, আমরা শাকিব খানের ফ্যান, আমরা শাকিব ভক্ত, আমরা শাকিব খানের ফ্যান, আমরা শাকিব খানের ভক্ত। তো শাকিব খান যেখানে যাবে আমরাও কিন্তু সেখানেই যাব, সেটা যেই প্রযোজনা প্রতিষ্ঠানই হোক, যেই পরিচালকই হোক না কেন। অবশ্যই শাকিব খান এখন গল্প চুজ করে অনেক ব্রেন দিয়ে, ট্যালেন্ট দিয়ে, যাতে ইন্টারন্যাশনাল মানের সিনেমা তৈরি করা যায়। তাছাড়া কিন্তু তিনি শিডিউলও দেন না, গল্পও চুজ করেন না। তো সেই দিক থেকে আমরা কিন্তু শাকিব খানের উপরেই ভরসা করতেই পারি, এবং এটা বিশ্বাস রেখেই বলতে পারি যে শাকিব খান যেখানে যাবে আমরাও সেখানে যাব। আমরা কোনো প্রযোজনা প্রতিষ্ঠান, কোনো পরিচালক, কোনো প্রযোজকের ভক্ত নই। ঠিক আছে? তো রিয়েল এনার্জি প্রোডাকশন থেকেই আসতে হবে এমনটা কেন? রিয়েল এনার্জি প্রোডাকশন কি অন্যকে নিয়ে সিনেমা করবে না? অবশ্যই করবে। তার একটা প্রযোজনা প্রতিষ্ঠান। ঠিক আছে? শাকিব খানের ব্যক্তিগত সম্পত্তি নয়। তো তারা যে কোনো হিরোকে নিয়ে সিনেমা করতে পারে। শাকিব খানকে নিয়ে যে কোনো পরিচালক সিনেমা করতে পারে, যদি সেটা শাকিব খান চুজ করে। ঠিক আছে? তো আগামী রোজার ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশন অন্য একটা সিনেমা নিয়ে আসবে, শাকিব খান আরেকটা সিনেমা নিয়ে আসবে। এটা তো ভালো যে রিয়েল এনার্জি প্রোডাকশন অন্য হিরোদের নিয়েও কাজ করতেছে। শুধুমাত্র শাকিব খানের মধ্যেই যদি তারা থাকে, মানে পরপর যদি থাকে, তাহলে অনেকেই ব্লেম দেয়, অনেকেই ব্লেম দিবে, বা অনেকেই বলবে যে শাকিব খানকে নিয়ে এই সিনেমা হিট করে, বা শাকিব খান ছাড়া তাদের গতি নাই, অন্য হিরোদের কেন করে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলবে। আর মুভি কম আসবে, অন্য হিরো চান্স কম পাবে। তো সব দিক থেকে চিন্তা করে এটা খুবই ভালো একটা সিনেমা তারা ইন্ডাস্ট্রি হিট দিছে, বরবাদ ইন্ডাস্ট্রি হিট দিছে। বরবাদ একটা আইকনিক ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রির জন্য, শাকিব খানের জন্য। তো এটা খুবই ভালো, এটা আমরা ভুলবো না। তাদের সাথে সম্পর্ক আমাদের খুবই ভালো, রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে সম্পর্ক আমাদের খুবই ভালো, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের খুবই ভালো। নেক্সট ডে আবারও তাদের সাথে সিনেমা হবে, এটা তো শিওর। তো তারা মাঝখানে একটা গ্যাপ নিয়ে অন্য একটা হিরোকে নিয়ে সিনেমা করতেই পারে। তো আপনারা এই যে শাকিব খানের যে নতুন একটা সিনেমা আসতেছে আবু হায়াত মাহমুদের সাথে, নতুন একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, এটাও তো নতুন, তাদেরও এটা প্রথম সিনেমা। তো এইটা নিয়ে তো আপনাদের অবশ্যই কথা বলা উচিত। আপনারা এইটা নিয়ে কথা না বলে আপনারা কথা বলতেছেন রিয়েল এনার্জি প্রোডাকশন কোন কোন হিরোকে নিয়ে সামনে রোজার ঈদে সিনেমা আনতেছে, শরীফুল রাজকে নিয়ে আনতেছে, সিয়ামকে, নাকি অন্য কেউ। এইটা নিয়ে আপনারা আলোচনা করতেছেন। এইটা নিয়ে কি আলোচনা করার মুখ্য বিষয়? এটা কি আমাদের আমাদের কাছে প্রাধান্য পাওয়ার কথা? সিনেমা যদি আসে, ভালো যদি সিনেমা হয়, আপনারা যে কেউ সেই সিনেমা দেখতে পারেন। শাকিব খানের সিনেমার বাইরে যে কেউ সিনেমা দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। এইটা আপনাদের পার্সোনাল ম্যাটার। সাকিবিয়ান হলেই যে অন্য সিনেমা দেখা যাবে না, ব্যাপারটা এমন না। কিন্তু শাকিব খানের সিনেমার আলোচনা বাদ দিয়ে আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশনের সিনেমার আলোচনা নিয়ে পড়ে আছেন। এইটা কতটা যৌক্তিক, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো বেশ কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সাকিবিয়ানদের ফেসবুক ওয়ালে আমরা এটা দেখতে পাচ্ছি যে তারা রিয়েল এনার্জি প্রোডাকশনে কোন কোন হিরো নিয়ে নেক্সটে ফিল্ম আসতেছে সেটা নিয়ে আপনারা আলোচনা করতেছেন। অথচ এই আবু হায়াত মাহমুদকে নিয়ে, বা শিরিন সুলতানাকে নিয়ে, বা এই যে ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা প্রতিষ্ঠান, এইটাকে নিয়ে আপনাদের কোনো আলোচনা নেই, এইটাকে নিয়ে আপনাদের কোনো কথা নাই। কিন্তু এটা খুবই দুঃখের এবং খুবই কষ্টের। ঠিক আছে? তো সাকিবিয়ানদের মধ্যে বিভাজন, বা শাকিব খানের প্রতি আপনাদের ভালোবাসা কমে যাওয়া, এইগুলা কখনোই যাতে না হয়, আমরা বিশ্বাস করি এগুলা কখনোই হবে না। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকেও বলি, ঠিক আছে, যে শুধুমাত্র যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে সাকিবিয়ান ট্যাগ নিজেদের মধ্যে দিবেন না। যদি সাকিবিয়ান হন, তাহলে সেইভাবে কাজ করে যাবেন। হ্যাঁ, এটা ঠিক, সাকিবিয়ান ক্রিয়েটর আমরা যতই হই, আমরা যে কোনো সিনেমা নিয়ে কথা বলতে পারবো, বিকজ উই আর কন্টেন্ট ক্রিয়েটর। আমরা যে কোনো সিনেমা নিয়ে কথা বলতে পারি। ঠিক আছে? সাকিবিয়ান হলে, বা সাকিবিয়ান হলে যে অন্য সিনেমা দেখা যাবে না, অন্য সিনেমা নিয়ে কথা বলা যাবে না, এমনটা কিন্তু না। আমরা সাকিবিয়ান, আমরা সবচেয়ে বড় ফ্যান বেজ এই টলিউডের। তো আমরা যদি একটা সিনেমা, একটা ভালো গল্পকে একটু সাপোর্ট দিই, সেই মুভিটা কিন্তু হিট হবে। ঠিক আছে? তো এ হচ্ছে বিষয়। যাই হোক, সাকিবিয়ানদের বলবো যে সচেতন থাকুন, বুদ্ধি খাটিয়ে তারপর কথা বলুন, আলোচনা করুন। এই কথা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।